লাভ ম্যারেজ কই ইয়া কই কি ও আছে লাভ ম্যারেজ লাভ ম্যারেজ আর হচ্ছে ব্যাপার সবারই আলাদা। লাভ ম্যারেজ তার মানে লাভ ম্যারেজ ছাড়া চলবে না, অ্যারেঞ্জ ম্যারেজ, তাই তো? ভিতর থেকে আপনারা বাইরে আসে ভিডিওটা ভালো আসে বাইরে দেখি বাবা একটু এদিকে আসুন। এখানে আরো ভালো হতো। আমরা দেখছি যে আমাদের এই খেলাধুলার মধ্যে একটা সম্পৃক্ত থাকার দরকার। খেলাধুলার মধ্যে কোনো মানে রুটিন দ্বিধাদ্বন্দ্ব এগুলো থাকার দরকার না। এখানে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে চামটা ওয়ার্ডের সাধারণ সম্পাদক উপস্থিত আছে, কিন্তু আরো ভালো হতো যদি আমাদের চামটা ওয়ার্ড বিএনপির সভাপতি যদি উপস্থিত থাকতেন তাহলে অনেক ভালো হতো। তাহলে এখানে একটা খটকা লাগলো যে ভালো লাগলো। চামটা ওয়ার্ডেরই বাসিন্দা, কিন্তু এটা একটা গ্রামের খেলা, কিন্তু ওনাকে কেন আসলেন না বা কেন দাওয়াত দেওয়া হলো না বোধগম্য না। যাই হোক, আমাদের খেলোয়াড়দের প্রতি আমার একটাই আবেদন যে এই প্রতি বছরে এই সময়ে আমাদের অত্র এলাকাতে বিভিন্ন গ্রামে আমরা বিবাহিত এবং অবিবাহিতর মধ্যে খেলাধুলা অনুষ্ঠিত হয়। গত কয়েকদিন আগে যে শিবপুর মাঠেও ওই যে শিবপুরে বিবাহিত অবিবাহিত খেলা হয়ে গেল, আমিও সেখানে উপস্থিত ছিলাম। তো আমরা এই যে খেলোয়াড়রা আছি, আমরা উভয় দলই খুব মানে সম্প্রীতির সাথে এই খেলাধুলাটা অংশগ্রহণ করবো এবং আমাদের মধ্যে যেন কোনো গণ্ডগোল না হয় আর সম্প্রীতির মাধ্যমে খেলাধুলাটা সম্পূর্ণ হবে। এবং আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হলো যে আমাদের মাদকের ব্যাপারে আমি খুব আমার খেলোয়াড় ভাইদের প্রতি আমার আহ্বান যে আপনারা দয়া করে কেউ মাদকের ব্যবসা করবেন না এবং কেউ মাদক গ্রহণ করবেন না। কারণ যে পরিবারের একটা সন্তান মাদক গ্রহণ করে সেই পরিবারটাকে আমরা যাই বলি না কেন, আমি এমপি সন্তান, আমি ইচ্ছে করলে মাদকের সাথে সম্পর্ক করে সেই সুযোগ কিন্তু আমার আছে। কিন্তু আমি এখনো চেষ্টা করছি যে মাদক থেকে আমি যতটা সম্ভব দূরে রাখার, এবং আমার এই যে তরুণ প্রজন্ম এরা যদি মাদকে আসক্ত হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ওই পরিবারটা ধ্বংস হয়ে যায়। এবং একটা মাদক খাওয়ার কারণে কিন্তু ওই একটা পরিবারের তার বাবা মা স্ত্রী সন্তান পাড়া প্রতিবেশী সবাই কিন্তু অসুস্থ করে এবং সকালে একটা কাজ ধরে যায়। তো এই ব্যাপারে এবং আরেকটা ব্যবস্থা হচ্ছে এখন সহজে মাদকের ব্যবসা করতে খুব সহজে বড় লোক হওয়া হ্যাঁ, কোনো কষ্ট নাই। এই মোটরসাইকেল দিলাম, দিলাম, তো সহজে বড় লোক হওয়া যাচ্ছে। এবং মাদক ব্যবসায়ীদের যে এখন যে টাকা পয়সা আছে, আমার 16 ইউনিয়নে যে টাকা পয়সা আছে, ওরা এমপি তো গুণার টাইম এরকম প্রভাবশালী। তো যাই হোক, আপনাদের প্রতি আবারও আহ্বান, আপনারা দয়া করে মাদক গ্রহণ করবেন না এবং মাদক এর ব্যবসা করবেন না। এটা দুনিয়াতে এটা শান্তি পাবেন, পরকালে মাদক